তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন বর্তমানে যে ব্যাংকের নতুন নিয়ম চালু করা হয়েছে, অর্থাৎ এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে, না হলে ব্যাংক আপনাকে ফাইন করবে। এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি কোথায় বা ব্যাংকের তরফ থেকে নোটিশ কোথায়? তো পাশে আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু প্রায় প্রত্যেকটা ব্যাংকের ওয়েবসাইটে এই নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে, না হলে কিন্তু ব্যাংক আপনাকে ফাইন করবে। তো কোন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পরে কত টাকা রাখতে হবে এবং কত টাকা না রাখলে পরে কত টাকা ফাইন আপনাকে দিতে হবে, আর এর থেকেও বড় বিষয়, বর্তমানে যাদের কাছে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট রয়েছে বা শাখার অ্যাকাউন্ট রয়েছে, তাদের কত টাকা ব্যালেন্স রাখতে হবে। অর্থাৎ যদি আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে বা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখতে হবে এবং কত টাকা না রাখলে পরে কত টাকা ফাইন আপনাকে করবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব এক এক করে যে কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, না হলে সেই ব্যাংক আপনাকে কত টাকা ফাইন করবে। তারপরে আপনাদের দেখাচ্ছি যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে বা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট থাকে বা শাখার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা রাখার প্রয়োজন নেই, অর্থাৎ কোনো রকম মিনিমাম ব্যালেন্সের প্রয়োজন নেই। যেহেতু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা মেনটেন করার দরকার নেই। সেকেন্ড রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। যদি আপনার ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হন এবং আপনি চেক বুক নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু 250 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে। সেটা হলো আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 250 টাকা রাখতেই হবে। এবং যদি আপনার কাছে চেক বুক না থাকে, সেক্ষেত্রে কিন্তু 100 টাকা রাখতেই হবে। ঠিক আছে, এটা হলো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। আর সেমি আরবান এলাকায় যারা রয়েছেন, তাদের কিন্তু উইথ চেকবুকে 500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে, আর উইদাউট চেকবুকে 250 টাকা রাখতেই হবে। এটা হলো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। আর আরবান মেট্রো সিটিতে যারা রয়েছেন, তাদের কিন্তু 1000 টাকা রাখতেই হবে উইথ চেকবুক। যদি আপনার কাছে চেকবুক থাকে, সেক্ষেত্রে 1000 টাকা রাখতেই হবে, এবং যদি আপনার কাছে চেকবুক না থাকে, সেক্ষেত্রে কিন্তু 500 টাকা আপনাকে রাখতেই হবে, অর্থাৎ ব্যালেন্স কিন্তু মেনটেন করতে হবে। পরবর্তী এইচডিএফসি ব্যাংক রয়েছে। এইচডিএফসি ব্যাংকে কিন্তু বর্তমানে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে যদি আপনার এইচডিএফসি ব্যাংকে জেনারেল অ্যাকাউন্ট থাকে বা সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু রুরাল এলাকায় অর্থাৎ গ্রামীণ এলাকায় আপনাকে 2500 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে, অর্থাৎ 2500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। সেমি আরবান এলাকায় 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে, আর আরবান মেট্রো এলাকায় 10,000 টাকা আপনাকে কিন্তু অবশ্যই রাখতে হবে। আর এখানে একটা জিনিস জানিয়ে রাখি, এটা কিন্তু মান্থলি ব্যালেন্স, ঠিক আছে? অর্থাৎ মাসে যদি আপনি এত টাকা ব্যালেন্স না মেনটেন করেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে চার্জ করবে বা পেনাল্টি করবে। পরবর্তী আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের এটা হলো জেনারেল অ্যাকাউন্ট। যদি আপনার আইসিআইসিআই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হন, সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা আপনাকে মেনটেন করতে হবে ব্যালেন্স। যদি আপনি রুরাল ব্রাঞ্চে কোনো অ্যাকাউন্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। তারপরে সেমি আরবান, যদি আপনার আইসিআইসিআই ব্যাংকে সেমি আরবান এলাকার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু 5000 টাকা আপনাকে ব্যালেন্স রাখতে হবে। যদি আপনার আরবান মেট্রো এলাকার অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা আপনাকে রাখতে হবে। এটা হলো আইসিআইসিআই ব্যাংকের মিনিমাম ব্যালেন্স, ঠিক আছে? পরবর্তী অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু গ্রামীণ এলাকার ক্ষেত্রে 2500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে, 2500 টাকা। সেমি আরবান এলাকায় 5000 টাকা রাখতে হবে, এবং মেট্রো আরবান এলাকায় কিন্তু 12,000 টাকা রাখতে হবে। পরবর্তী ব্যাংক অফ বরোদা। তো ব্যাংক অফ বরোদায় যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু রুরাল এলাকায় 500 টাকা আপনাকে রাখতে হবে, 500 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। যদি সেমি আরবান এলাকায় হয়, সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা রাখতে হবে, এবং যদি আরবান মেট্রো এলাকায় হয়, সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে। তো এইবার জানিয়ে রাখি, যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট বা শাখার অ্যাকাউন্ট যেটাই বলুন না কেন, যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্যালেন্স মেনটেন করার দরকার নেই। সেটা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এই সমস্ত ব্যাংকে যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাদের কিন্তু কোনো রকম
মিনিমাম ব্যালেন্স মেনটেন করার কোনো রকম প্রয়োজন নেই, অর্থাৎ টাকা না রাখলেও চলবে, ঠিক আছে। তবে ট্রানজাকশন আপনারা করতে পারেন। পরবর্তী রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। যদি আপনার আইডিএফসি ফার্স্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত আপনাকে রাখতেই হবে, অর্থাৎ ব্যালেন্স মেনটেন করতে হবে। পরবর্তী দেখে নেব ব্যাংক অফ ইন্ডিয়া। তো ব্যাংক অফ ইন্ডিয়া যদি আপনার জেনারেল অ্যাকাউন্ট থাকে বা সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু রুরাল এলাকায় অর্থাৎ গ্রামীণ এলাকায় 500 টাকা আপনাকে রাখতেই হবে। পরবর্তী কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংকেও কিন্তু জিরো ব্যালেন্স অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনার কোটাক মাহিন্দ্রা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু 2,500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে, ঠিক আছে। এখানে রুরাল রয়েছে অর্থাৎ গ্রামীণ রয়েছে, সেমি আরবান রয়েছে, আরবান মেট্রো রয়েছে। 2,500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাকে রাখতে হবে। আরবিএল ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সেমি আরবান, রুরাল এবং আরবান মেট্রো সিটির জন্য 5,000 টাকা থেকে শুরু করে আপ টু 50,000 টাকা পর্যন্ত আপনাকে রাখতে হবে। এটা হলো ব্যাংকের নতুন নিয়ম। প্রত্যেকটা ব্যাংকের লিস্ট হয়তো এখানে নেই, কিন্তু আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যদি আপনার এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কত টাকা আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। বাকি এবার দেখাচ্ছি যদি আপনার ব্যালেন্স মেনটেন না থাকে বা যদি আপনি ঠিক মতো ব্যালেন্স না রাখেন, সেক্ষেত্রে কত টাকা চার্জ কাটবে। তো এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টে যদি আপনার ব্যালেন্স মেনটেন না রাখেন, নির্দিষ্ট পরিমাণ টাকা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু রুরাল এরিয়ার জন্য অর্থাৎ গ্রামীণ এলাকার জন্য 10 টাকা চার্জ কাটা হবে। এটা কিন্তু মান্থলি চার্জ, ঠিক আছে, প্রতি মাসে। সেমি আরবান এলাকার জন্য 12 টাকা চার্জ করা হবে এবং আরবান মেট্রোর জন্য কিন্তু 15 টাকা চার্জ কাটা হবে যদি আপনি ব্যালেন্স মেনটেন না রাখেন, যদি আপনার এসবিআই সেভিংস প্লাসে অ্যাকাউন্ট থাকে। পরবর্তী এইচডিএফসি রেগুলার সেভিংস অ্যাকাউন্ট। যদি আপনার এইচডিএফসি তে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রামীণ এলাকার জন্য 450 টাকা ফাইন কাটা হবে, সেমি আরবান এরিয়ার জন্য 300 টাকা ফাইন কাটা হবে এবং আরবান অ্যান্ড মেট্রো এরিয়ার জন্য 600 টাকা পর্যন্ত চার্জ কাটা হবে। পরবর্তী ইয়েস ব্যাংক রয়েছে। ইয়েস ব্যাংকে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু 500 টাকা পর্যন্ত চার্জ কাটা হবে। এরপরে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস ডিপোজিট জেনারেল অ্যাকাউন্ট। যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু 25 টাকা থেকে শুরু করে আপ টু 250 টাকা পর্যন্ত চার্জ কাটা হবে যদি আপনি মান্থলি মিনিমাম ব্যালেন্স যদি মেনটেন না করেন, ঠিক আছে। পরবর্তী কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংকে কিন্তু আপ টু 500 টাকা পর্যন্ত চার্জ কাটা হবে যদি আপনি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন। তো এইবার যাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদায় যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেভিংস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু নগর এলাকার জন্য 3,000 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে মান্থলি। আধানগর এলাকার জন্য 2,000 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে। গ্রামীণ এলাকার জন্য 1,000 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 3,500 টাকা, 2,500 টাকা এবং 1,500 টাকা। ব্যাংক অফ বরোদায় 4,000 টাকা, 3,000 টাকা এবং 2,000 টাকা ব্যালেন্স কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো এই ছিল ডিটেলস আপডেট, অর্থাৎ বর্তমানে 1 এপ্রিল থেকে ব্যাংকের যে নতুন নিয়ম চালু হচ্ছে, সেই নিয়মে কত টাকা আপনাকে কোন ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে এবং না রাখলে পরে কত টাকা ফাইন বা পেনাল্টি কাটবে, ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।